ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা কিন্তু স্যার এখন কেমিক্যাল সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, সেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন। তো অ্যাট ফার্স্ট কিন্তু আমরা তাই করব। এই কোম্পানিটা নিয়ে আলোচনা করার আগে, ডিটেলসে যাওয়ার আগে কিন্তু আমরা আগে কোম্পানির কী করব, বিজনেস দেখব। তো চলুন আমরা দেখে নিই এই কেমিক্যাল সেক্টরের বেস্ট কোম্পানি বলতে পারেন যে কোম্পানিটা বিজনেস কী করে। দেখুন, আমরা যদি দেখি কোম্পানিটার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যেটা, সেটা কোথায় কোথায় রয়েছে সেটা দেখলে দেখা যাবে। দেখুন, গুজরাটে রয়েছে দাহেজ এবং নান্দেসারি গুজরাটের, এবং মহারাষ্ট্র ও হায়দ্রাবাদেও রয়েছে। ঠিক আছে, মহারাষ্ট্রের কোথায় রয়েছে? রোহা এবং তোলাজা। আর হায়দ্রাবাদ ইন তেলেঙ্গানাতে রয়েছে। তাহলে দেখে যাচ্ছে যে মোটামুটি কোম্পানিটার যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এইসব জায়গায় রয়েছে। তো কোম্পানিটা কী নিয়ে কাজ করে দেখুন, আমরা যদি কোম্পানিটা দেখি তাহলে দেখলে দেখা যাবে। দেখুন, এগ্রোকেমিক্যালে কোম্পানিটা এক্সপোজার রয়েছে, কালারের ক্ষেত্রেও কোম্পানিটা এক্সপোজার রয়েছে, রবারের ক্ষেত্রে রয়েছে, ফার্মাসিউটিক্যাল রয়েছে, স্পেশালিটি কেমিক্যাল এবং ফাইন কেমিক্যালে কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে। তাহলে কোম্পানিটা এতগুলো বিজনেসে কিন্তু কোম্পানিটার প্রোডাক্টটা সাপ্লাই হয়, যেখানে এগ্রোকেমিক্যাল, কালার বলুন, তার পাশাপাশি রবার বলুন, ফার্মাসিউটিক্যাল বলুন, স্পেশালিটি বলুন, ফাইন কেমিক্যাল বলুন। তো বিজনেসটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড, এ থেকে বোঝা যাচ্ছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখলে দেখা যাবে। দেখুন, অ্যাসেটন, এগ্রোকেমিক্যাল, ডিটারজেন্ট, ডাই, পিগমেন্টস, ফার্মাসিউটিক্যাল, ফেনল বলুন, রবার বলুন, ফুয়েল বলুন, এসব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা প্রোডাক্ট তৈরি করছে, বা এটার এতগুলো হচ্ছে কোম্পানিটার প্রোডাক্ট বলতে পারেন। তো অতগুলো সেগমেন্টে কোম্পানিটার প্রোডাক্টটা সাপ্লাই করছে। তো কোম্পানিটার ক্লায়েন্ট কে কে রয়েছে দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে ফুয়েল সেগমেন্টে, আদিত্য বিড়লা রয়েছে, ডিভিস ল্যাব, হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, ইন্ডিয়ান অয়েল, ডক্টর রেড্ডি, জুবিলেন্ট রয়েছে, বায়োকন, জাইডুস, ক্যাডিলা, সানফার্মা। তো এইভাবে দেখলে দেখা যাবে। দেখুন, পিআই ইন্ডাস্ট্রিজ রয়েছে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে, ইউপিএলও রয়েছে, আরতি ইন্ডাস্ট্রিজ রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটার অতুল রয়েছে, প্রচুর অরবিন্দ ফার্মা, প্রচুর ক্লায়েন্ট রয়েছে। শুধু এই কটা ক্লায়েন্ট নয়, এখানেও যদি দেখি তাহলে দেখা যাবে। দেখুন, একটু আগে ইউপিএলের কথা বললাম, ইপকা বললাম। তো এইভাবে কিন্তু প্রচুর রয়েছে দেখুন। তো এতগুলো হচ্ছে কোম্পানির ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্ট বেসও কিন্তু কোম্পানির যথেষ্ট ভালো রয়েছে। তো বিজনেস যেটা রয়েছে সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, অর্থাৎ এই বিজনেস কিন্তু চলবে, বন্ধ হয়ে যাবে না। বিজনেসটা ডাইভার্সিফাইড এবং ক্লায়েন্ট বেসও কিন্তু কোম্পানিটার ভালো। চলুন এবার আমরা দেখে নিই আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। হয়তো অনেকে বুঝে গেছেন যারা অনেক দিন ধরে মার্কেটে রয়েছেন। আমরা কিন্তু দীপক নাইট্রেট এই কোম্পানি নিয়ে আলোচনা করছি, যে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিচ্ছে। আগের দিনও দেখলে দেখাবে অলমোস্ট 3%-এর কাছাকাছি কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, কোম্পানিটা তো অনেক দূর পর্যন্ত গেছিলো, অবশেষে কিন্তু 2493 ক্লোজ দিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 32% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 813% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 13,897% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার তার হাই থেকে দেখলে দেখা যাবে এখনও কিন্তু অনেকটা ডিসকাউন্টে রয়েছে। তো এবার স্বাভাবিকভাবে মনে হবে যে কোম্পানিটা হাই থেকে এতটা নিচে এসছে কেন। দেখুন স্যার, কেমিক্যাল সেক্টরের কোম্পানি 2021-এর পর থেকে কিন্তু ওয়ার্ল্ডে ইনফ্লেশন বলে একটা জিনিস মাথাচাড়া দিয়ে উঠেছিল। তো ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছিল আমাদের দেশের যতগুলো কেমিক্যাল সেক্টরের কোম্পানি আছে, সব কটা কোম্পানি 2021-এর পর থেকে নিচে এসছে। কেন এসছে? 2021 ডিসেম্বরের পর থেকে। কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, ইনফ্লেশন মাথাচাড়া দিল, আর এইসব কোম্পানিগুলোর যে প্রোডাক্টগুলো সাপ্লাই করে না, ম্যাক্সিমাম কিন্তু বিদেশে করে। তার পাশাপাশি বলতে পারেন কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির যে র ম্যাটেরিয়ালস, সেটা কিন্তু ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল ওঠানামার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিগুলোরও বিজনেসটা জড়িয়ে আছে। তো ওভারঅল এইসব কারণের জন্য কিন্তু এই কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানি এই টাইম পিরিয়ডে নিচে এসছে। তো এখন ভালো সময় কিন্তু আসতে চলেছে। কেন? কারণ ক্রুড অয়েলও একটা স্থিত অবস্থায় এসছে। এবং তার পাশাপাশি যদি দেখেন তাহলে যে ইনফ্লেশনটা 40 বছরের পুরনো ইনফ্লেশনে চলে গেছিলো নর্থ আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে, সেখানেও কিন্তু একটা ভালো আবহাওয়া তৈরি হয়েছে, অর্থাৎ ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার, যার জন্যে এই কোম্পানিগুলোর লাস্ট আমরা 1 বছরে দেখলাম ভালো একটা পারফরমেন্স কিন্তু
দেখিয়েছে। এই কোম্পানিগুলো কিন্তু স্যার আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা, চলুন আমরা কোম্পানির বিজনেস দেখলাম, কোম্পানির ক্লায়েন্ট দেখলাম, এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন, আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখলে দেখা যাবে কত, 1030, 1464, 1817, 2228, 2597। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে গেছে। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখি, শূন্য, অর্থাৎ কোম্পানিটা কিন্তু কোনো লং টার্ম বোরোয়িং নেই। শর্ট টার্ম বোরোয়িংও কিন্তু এখন শূন্য, আগে ছিল কত, প্রায় 14 করোড়ের মতন। তো কোম্পানিটা পুরোপুরি বলতে পারেন ডেট ফ্রি কোম্পানি। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে 17.94% হচ্ছে কারোর কোম্পানির কাছে কী রয়েছে, ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিটটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন, যেখানে কোম্পানির রিজার্ভ অনেকটাই রয়েছে, বোরোয়িং কিচ্ছু নেই, ক্যাশও কিন্তু মোটামুটি আছে। দেখুন, রেভিনিউ দেখলে দেখা যাবে 2019-এ অলমোস্ট 1800 করোড়, তারপরে 2237, 2020, 2021-এ কিছুটা প্রবলেম হয়েছিল কারণ কোভিড ছিল। তারপরে দেখুন 2581, 3135, এটা 2023-এর ডেটা, এখনও 24-এর ডেটা কিন্তু অ্যাভেলেবেল নেই। তো রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটার বাড়ছিল। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি, 138 করোড় 2019-এ, 544 করোড়, 354 2021-এ। 2021-এ কিন্তু কমে গেছিলো, যেখানে আমরা দেখেছিলাম রেভিনিউ কমেছিল। তারপরে দেখুন কোম্পানি কিন্তু আবার ট্র্যাকে চলে এসছে, 486, 459। কেন? কারণ একটু আগে যেটা বললাম যে 69, যে ইনফ্লেশন জন্যে টোটাল ডিমান্ড কমেছিল এবং ক্রুড অয়েলের জন্য কিন্তু হচ্ছে ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য এদের কস্টিং খরচা বেড়ে গেছিলো, যার জন্য কিন্তু লাভ যেটা প্রফিট সেটা কিছুটা এফেক্ট করেছিল। এটা 2023-এর ডেটা, 2024-এর ডেটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি, কারণ 2024-এ কোম্পানিটা এখনও রেজাল্ট ডিক্লেয়ার করেনি। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখুন মার্চ 2024 প্রোমোটার কত, 49.1% স্টেক হোল্ড করছে, এফআইএস 6.7% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 19.3, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, এফআইএসও কিন্তু স্টেক সংখ্যা বাড়িয়েছে, প্রোমোটারও কিন্তু স্টেক সংখ্যা বাড়িয়েছে। কত আমরা যদি দেখি, তাহলে ডেটাটা দেখলে দেখা যাবে, দেখুন যে ডিসেম্বর 2022 সের পর থেকে মার্চ 2023-এ কিন্তু প্রোমোটার তার স্টেক সংখ্যা বাড়িয়েছে। কত ছিল, 45.7, সেটা 49.1 হয়েছে। আর স্যার স্টেক কার কমছে, সেপ্টেম্বর 2022-এর ডেটা অনুযায়ী কিন্তু পাবলিক ছিল কতটা, 33.8% স্টেক হোল্ড করছিল, সেটা কিন্তু কমতে কমতে এখন কোথায় এসছে পাবলিকের, 42.9। তো দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু স্টেক কমছে কার, পাবলিকের। কেন এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার স্টেক বাড়াচ্ছে এবং পাবলিকের কমছে? কারণ এফআইএস, ডিআইএস, প্রোমোটারের পরে কিন্তু এফআইএস, ডিআইএসের কাছে সবচেয়ে বেশি খবর কোম্পানির সম্বন্ধে আসে বা খবর রাখে বলতে পারেন, যার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি এফআইএস, ডিআইএস তার স্টেক বাড়াচ্ছে, প্রোমোটারও তার স্টেক কিন্তু বাড়িয়েছে। এটা একটা পজিটিভ দিক ধরে নিতে পারে। দেখুন, আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 33,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও দেখলে দেখা যাবে কত, 42.7 রয়েছে, একদম পারফেক্ট পি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 29.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি কিন্তু 22.7 রয়েছে, দুটো কিন্তু একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। ফেস ভ্যালু কোম্পানির কাছে 2, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। সো এতক্ষণে আমরা এই কোম্পানি নিয়ে যা কিছু দেখলাম, যা কিছু মিনস কোম্পানির বিজনেস দেখলাম, যে বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড বিজনেস, এবং যে বিজনেসটা কোম্পানি করছে সেটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এবং কোম্পানির যে ক্লায়েন্ট বেস দেখলাম সেই ক্লায়েন্ট বেসও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি বিজনেস লং টার্ম ধরে চলবে। তো লং টার্ম ধরে চললে কিন্তু আমরা এই কোম্পানিটা আমাদের পোর্টফোলিওতে লং টার্ম ধরে রাখতে পারবো। তার পাশাপাশি আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখলাম, যেখানে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। তো 2021-এ ডিসেম্বর থেকে কেন নিচে এসছে, নিচে আসার পিছনে কারণ কিন্তু ওয়ার্ল্ডের ইনফ্লেশন আমাদের দেশে খুব একটা মাথাচাড়া দেয়নি, কিন্তু ওয়ার্ল্ডের ইনফ্লেশন 40 বছরের পুরনো চলে গেছে। তো এই কোম্পানিগুলোর যে বিজনেস টোটালটাই হচ্ছে কিন্তু বিদেশে, টোটাল না সয় ম্যাক্সিমামটাই হচ্ছে বিদেশে। কেমিক্যাল সেক্টরে আমাদের দেশের প্রতি কটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি, তো সেখান থেকে অর্ডার কমে যাওয়ার জন্য কোম্পানির রেভিনিউ বলুন, প্রফিটেবিলিটি বলুন, সেগুলো কিন্তু কমে গেছে। তো এখন কিন্তু ভালো সময় এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেস্ট কোম্পানি হচ্ছে দীপক নাইট্রেট, এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। কন্টিনিউয়াসলি কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার তার স্টেক বাড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা মানে বুঝতে হবে স্যার যে কেন তারা স্টেক বাড়াচ্ছে, কারণ কোম্পানির মধ্যে কিন্তু বড় কিছু হতে চলেছে, যেখানে কোম্পানি তার হাই, অল টাইম হাই যদি বলেন 3,000 সামথিং মেরেছিল, কোম্পানিটা কিন্তু সেটা ক্রস করে অনেক উপরে যাবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন বা চিন্তাভাবনা করতে পারেন। তো
এই ছিল আলোচনা। তো ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি বাই সেল রেকমেন্ডেশন একদম দিই না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। কোম্পানিটা ভালো কোম্পানি, ডিটেলস আলোচনা করলাম আপনাদের লার্নিংয়ের জন্য। এখান থেকে লার্নিং নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন স্বাধীনভাবে যে এই কোম্পানিটা বাই করবেন কি না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথেও কিন্তু কথা বলে নিতে পারেন। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।